আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার এসআই মারুফ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি টিন শেড মসজিদ দেখানো হচ্ছে। তো আজ সকাল 6:30টার দিকে ফরিদপুর সদর উপজেলা থেকে চরবদ্দেশন উপজেলার উদ্দেশ্যে রওনা হই এবং এখানে চরবদ্দেশন এসে একটা মসজিদ এরকমভাবে ডিজাইন করার জন্য আসছি। যদিও পূর্বে এখানে আগে আসা হয়েছিল ডিজাইন করার জন্য, পূর্বে আগে এসে এখানে জমির মাপটা নিয়েছি এবং এখানকার পজিশনের কি অবস্থা সেই পজিশনের অবস্থা সম্পর্কে অবগত হয়েছিলাম। যেমন এখানে মসজিদের সামনে এখানে একটা রোড আছে, হ্যাঁ, যেটা আপনার এটা একটা চরবদ্দেশন বাজার এর মেইন রোড বলা চলে। এটা এই রোডটা এখানে সোজা চলে গেছে বাজারের দিকে। তো এই মসজিদকে কেন্দ্র করে এখানে একটা ছোট একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, যাতে সহজভাবেই মুসল্লিকরাম সুন্দরভাবে মসজিদে যেতে পারে। তো এখানে যখন আগে আসছিলাম তখন এখানে এসেও আমরা সেম তাই বিস্তারিত আলোচনা করেছিলাম এবং ওই অনুযায়ী আমরা এখানে একটা ড্রয়িং করি। তো এখানে 3 তলা বিশিষ্ট একটি মসজিদ হবে, আধুনিক মডেলের একটা মসজিদ হবে, যেটি আসলেও যাতে এই এলাকার মধ্যে একটি শ্রেষ্ঠ মসজিদ হয় এবং এই মসজিদের মধ্যে মুসল্লি ইকরাম যাতে সুন্দরভাবে ইবাদত বন্দি করে মজা পায়, ওই জিনিসগুলি মাথায় রেখে এবং এখানকার যে আবহাওয়ার যে অবস্থা, তো সমস্ত কিছু দিক পারিপার্শ্বিক দিককে কেন্দ্র করে এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে এবং ওইভাবে ডিজাইনটি করা হয়েছে। তো সামনে একটু পরেই এই মসজিদের ডিজাইনটা কেমন হয়েছে এবং এই মসজিদের ফ্লোর প্ল্যান বিস্তারিত দেখানোর চেষ্টা করব। জি, এই যে সেই মসজিদটি যেটি আমরা ডিজাইন করেছি, যেটি এইখানে হবে, অর্থাৎ এইখানে যে টিন শেড আছে এই টিন শেডকে কেন্দ্র করে এইখানে আপনার মসজিদটি হবে। তো মসজিদের সামনে থেকে দেখতে এমন হবে। তো ইতিমধ্যে ফেসবুকে এই মসজিদের ছবিটি আমরা ছেড়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং চেষ্টা করেছি সুন্দরভাবে করার জন্য। আর এই মসজিদের সামনের পোর্শনে দেখা যাচ্ছে যে একটি সুন্দর একটি পর্চ আছে, যে পর্চকে কেন্দ্র করে এখানে একটি ডিজাইন তৈরি করা হয়েছে এবং এর উপরে একটি গম্বুজ দেওয়া হয়েছে এবং এটা মেইন গেট রয়েছে, হ্যাঁ, এবং দুই পাশে 2টা মিনার ব্যবহার করা হয়েছে। এবং এটি হচ্ছে মসজিদটির সাইড ভিউ এবং টপ ভিউ। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মসজিদের দুই পাশে 2টি এরকমভাবে মিনারের ডিজাইন করা হয়েছে এবং একবারে টপ ফ্লোরে অর্থাৎ 3য় ফ্লোর রুফে একটা গম্বুজ ব্যবহার করা হয়েছে। তো মসজিদের সামনের পোর্শনে ঠিক যেভাবে আপনার ডিজাইনটি করা হয়েছে, অর্থাৎ এখানে বারান্দার পোর্শনে এখানে স্টিলের যে গ্রিল, অর্থাৎ সেই গ্রিলটি ব্যবহার করা হয়েছে এবং আপনার উত্তর পাশে ও দক্ষিণ পাশে সেম একইভাবে ব্যবহার করা হয়েছে। তো এই মসজিদটি যেহেতু অনেক সুন্দর করে করা হয়েছে, তো সুন্দর আর একটা কারণ হচ্ছে জায়গা, এখানে অনেক জায়গা আছে। যেমন এই জমিটি অনেক লম্বা, তো এই আমাদের এইখানকার যে রাস্তার পরে যে ব্রিজ থেকে বাদ রেখে সামনে কিছু জায়গা রেখে এরপর হচ্ছে কি মসজিদটি হবে এবং এর চারপাশে যখন এরকমভাবে এই ডিজাইন অনুযায়ী এই বারান্দা করা হবে এবং বাউন্ডারি করা হবে, তখন এই মসজিদ দেখতে আসলে অনেক সুন্দর লাগবে। তো মসজিদটির পরবর্তীতে মসজিদের এই যে ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।